সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পবিত্র কোরআন বানান করে কিভাবে আপনারা রিডিং পড়তে পারবেন, এই ভিডিওর সাহায্যে আপনারা শিখে নিতে পারবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, এই ভিডিওর সাহায্যে কোথায় গুণনা হবে বা গুণনার নাম কি বা কিভাবে গুণনা হবে এই বিষয়গুলি জানতে পারবেন, এবং কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে এই বিষয়গুলি জানতে পারবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, কোথায় ওয়াকফ হবে বা থামতে হবে এই বিষয়গুলি এই ভিডিওর সাহায্যে জেনে নিতে পারবেন। তো অবশ্যই পুরোটাই ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনারা শুদ্ধভাবে বানান করে রিডিং পড়তে পারবেন। তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা, মিম আলিফ জবর মা, যাবার পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়বেন। মা নাং শাক, এখানে ইকফা গুন্না, নুন নুন যাবার নাং, বাংলা অনেস্কার মতো এই ইকফা গুন্নাটি হবে। নুন নুন যাবার নাং শাক, সিন খজবার শাক, নাং শাক। মিন, মিম নুনজের মিন। আয়া, এখানে দেখবেন খাড় যাবারে এক আলিফ টেনে পড়বেন। আয়াতিন, হামজা খাড়িবার আ, ইয়া যাবার ইয়া, আয়া তাদজের তিন, আয়াতিন। আউ, হামজা আউ যাবার আউ, নুন সিহা, এখানে ইকফা গুন্না, বাংলা অনেস্কার মতো এই নুনটি ধরবে। নুন নুন পেশ নুং, অনেস্কার নুং সি, সিনজের সি, নুং সি। হা আলি জোয়ার হা, এক আলিফ টেনে পড়বেন। যাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। নুং সিহা, এখানে হামজার ওপরে একটি সাকিন আছে, একটু ঝুঁক মোড়ে পড়বেন। না তি, নুন হামজা যাবার না, তাজেতি না তি। বি, এখানে অনেক সবাই হা পড়ছে, এখানে বা, এখানে একটি বা আছে, এই চিহ্নটা দেখছেন, তার নিচে একটি কি আছে দেখেন, ছোট্ট একটি ফোঁটা আছে। বাজের বি, ক্ষয় এবার ক্ষয়, বি ক্ষয়, র মিম দজের রিম, বি ক্ষয় রিম। এখানে ঈদগামে বা গুন্না, রিম, এভাবে গুন্নাটি হবে। বি ক্ষয় রিম। এখানে দেখেন জাবারের পাশে ইয়া সাকিন আছে, এখানে টান হবে না। ইয়া সাকিন থাকলে এই জাবারটা নিচে জের হতে হবে, তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। তো এখানে যেরকম ইয়া আছে সেরকমই ইয়াকে ধরতে হবে। ক্ষয় রিম, বি ক্ষয় রিম মিনহা, এখানে চিকন চিহ্ন মাদ্দে আরজি, তিন আলিফ টেনে পড়তে হবে। মিম নুনজের মিন, হা আলি জবর হা, মিন হা। আউ, হামজা আউ জবর আউ, মিসলিহা, মিম সাজের মিস, একটি সিন, দুটি সিন আছে, তো একটি সিনের ওপরে তিনটি ফোঁটা থাকে, আর একটি সা আছে তার ওপরে, তারপরে সা হয়, ওই সা উচ্চারণ এটি। সিন থাকলে এরকম দুটি এভাবে থাকতো, এখানে একটি আছে তার জন্য এটি সা। মিম সাজের মিস, লামজালি মিসলি, হা আলি জবর হা, মিসলি হা। এখানে দেখেন একটি আলিফ আছে, জাবারের পাশে খালি আলিফ, এক আলিফ টেনে পড়তে হবে। মিসলি হা, এখানে ত আছে, থামা ভালো, ওয়াকফ করবেন। আলাম, হামজা যাবার আ, লাম মিম যাবার লাম, আলাম। তা আলাম, এখানে দেখেন তা আইন যাবার তা, আইনটি একটু গলা চিপে আওয়াজ হবে। তা লাম মিম যাবার লাম, তা আলাম। আন্নাল, এখানে ওয়াজিব গুন্না, হামজা নুন যাবার আন, নুন লাম যাবার নাল, আন্নাল।
ল হা, লাম খাড়া যাবার ল, হা যাবার হা, ল হা। এখানে একটি খালি আলিফ আছে, এক আলিফ টান যাবার আছে, তার উপরে খালি আলিফ আছে, এক আলিফ টান কেন হলো না? এই তাসদিদওয়ালা অক্ষরটিকে ধরলো, তার জন্য এই আলিফটি বাদ হয়ে গেল। এখানে একটি আলিফ আর এখানে একটি লাম আছে, এই দুটি শব্দ বাদ হয়ে যাবে, এই লামকে ধরবে। আন্নাল, এখানে আন্নাল হয়ে ল হা হলো কেন? যদি আল্লাহ লেখা যদি থাকে তার ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি ওপরে জাবার যদি আসে তাহলে মোটা করে হবে ল হা হবে, আর যদি এই জাবারটা যদি নিচে আসতো তাহলে পাতলা করে লা হা হতো। এখানে ওপরে আছে তার জন্য ল হা। খাড় জাবারে এক আলিফ টেনে পড়বেন। আলা, আইন যাবার আ, লাম খাড় যাবার লা, আলা, খাড় জাবারে এক আলিফ টেনে পড়বেন। কুল্লি, কাপ লাম পেশ কুল, লাম জেলি, কুল্লি শাইইন কদির। এখানে ইকফা গুন্না, সিন ইয়ে যাবার সাই, হামজা দোজের ইং, বাংলা অনেস্কারের মতো এই ইকফা গুন্নাটি হবে ইং। কব যাবার ক, সাই ইং ক, দালি যে দি, সাই ইং কদি। এখানে এক আলিফ টান, জেরের পরে ইয়া সাকিন থাকলে এক আলিফ টেনে পড়তে হবে, তার জন্য এক আলিফ টেনে পড়বেন। তারপরে এখানে ওয়াকফ করতে হবে বা থামতে হবে, তার জন্য এই সাকিনটা ইয়ার উপরে আছে, এই রয়ের উপরেও সাকিনটা দিয়ে, এই দুই পেশ আছে, এই দুই পেশ বাদ দিয়ে একটি সাকিন মনে মনে দিয়ে দীর, এইভাবে তিন আলিফ টেনে পড়বেন। একটি, দুটি, তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বেন। যেখানে তিন আলিফ টেনে পড়বেন মাদ্দে আরজি হয়ে যায়, তার জন্য এখানে মাদ্দে আরজি হয়ে গেছে, তিন আলিফ টেনে পড়বেন। আপনারা যেখানে থামবেন বা ওয়াকফ করার জায়গা থাকবে, যেরকম এখানে ওয়াকফ করেছি, এই খালি আলিফে একটি মনে মনে সাকিন দিয়ে এক আলিফ টেনে পড়েছি, এখানেও থামতে হলে এই শব্দটির শেষ অক্ষরটিকে একটি সাকিন দিয়ে মিলিয়ে পড়তে হবে। এখানে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, আরেকটি অক্ষরে যদি সাকিন দিই তাহলে তিন আলিফ টেনে পড়তে হবে, তার জন্য 1 2 3 তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়লে মাদ্দে আরজি হয়ে যায়। আশা করি আপনাদেরকে পবিত্র কোরআন বানান করে অনেক দ্রুত, অনেক সুন্দরভাবে আপনারা রিডিং পড়তে পারবেন যদি এভাবে প্র্যাকটিস করেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা এভাবেই পড়বেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।